দেশে ফিরতে চান শেখ হাসিনা, কিন্তু চাইলেই কি তিনি বাংলাদেশে ফিরতে পারবেন? তার একটি ঘোষণায় নতুন করে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। সামনে এসেছে প্রত্যর্পণ চুক্তি, বিচার এবং ভারতের কঠিন সিদ্ধান্তের প্রশ্ন। দিল্লি কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি এই ইস্যুতে বদলে যাবে ঢাকা দিল্লির সম্পর্কের পুরো সমীকরণ? সামনের দরজাটা খোলা ছিল, কিন্তু ভেতরের ঘরে যেন জমেছিল অদৃশ্য উত্তেজনার রেশ। বাংলাদেশের রাজনীতি আবারও এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে একটি ঘোষণাই নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের বাইরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল এবং সাধারণ মানুষের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এই ঘোষণাকে অনেকেই শুধুই ব্যক্তিগত ইচ্ছা হিসেবে দেখছেন না, বরং এর পেছনে রাজনৈতিক হিসাব নিকাশ আছে কিনা তা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। কারণ দেশে ফিরে আসার বিষয়টি কেবল একটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি, আইনি প্রক্রিয়া এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জটিল বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্যের একটি বড় উদ্দেশ্য হতে পারে তার সমর্থকদের সক্রিয় রাখা। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলেও তার নাম যেন রাজনৈতিক আলোচনার কেন্দ্রেই থাকে, সেই কৌশলের অংশ হিসেবেও অনেকে এই ঘোষণাকে ব্যাখ্যা করছেন। বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক অবস্থান নিয়ে যখন নানা প্রশ্ন রয়েছে, তখন এই বার্তা দলীয় কর্মীদের জন্য একটি সংকেত হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিও নতুন নয়। গত 2 বছরে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তবে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি কাঠামো এবং দুই দেশের পারস্পরিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল হওয়ায় এটি সহজ কোনো প্রক্রিয়া নয়। এই পুরো আলোচনায় ভারতও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্তে ভারতের ভূমিকা অপরিহার্য। ফলে বিষয়টি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি দুই দেশের সম্পর্কেরও একটি সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ দেখা গেলেও দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় এখনো রয়ে গেছে। সীমান্তে হত্যাকাণ্ড, কথিত পুশিন, বাণিজ্য ঘাটতি, বিভিন্ন নদীর পানি বন্টন এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা এখনো শেষ হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্ন সেই বিদ্যমান জটিলতার সঙ্গে আরও একটি মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ভারত তার আঞ্চলিক কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশকে গুরুত্ব দেয়। তাই দিল্লি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কেবল আইনি নয়, রাজনৈতিক ও কৌশলগত বিষয়ও বিবেচনা করবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ এখন অনেক বড় কূটনৈতিক গুরুত্ব বহন করছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বর্তমান সরকার চীন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করার চেষ্টা করছে। তিস্তা প্রকল্প, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর এবং নতুন বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা সেই পরিবর্তনেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। এই পরিবর্তিত বাস্তবতায় ভারতের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে দুই দেশের সম্পর্ককে সংঘাতের পথে না নিয়ে সহযোগিতার নতুন ভিত্তি তৈরির প্রয়োজনীয়তার কথাও বিভিন্ন মহলে উঠে আসছে। সম্প্রতি দুই দেশের কর্মকর্তাদের আলোচনায় সম্পর্ক নতুনভাবে শুরু করার বিষয়েও ইতিবাচক বার্তা পাওয়া গেছে। তবে শেখ হাসিনার প্রসঙ্গ সেই ইতিবাচক পরিবেশকে কতটা প্রভাবিত করবে, সেটি এখন বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও তার বিচার ও প্রত্যর্পণের প্রশ্নে তুলনামূলকভাবে একটি অভিন্ন অবস্থানের কথা রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন। আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে, যদি শেখ হাসিনা দেশে ফিরতে চান, তাহলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই ফিরতে হবে। ফলে রাজনৈতিক বক্তব্য এবং বাস্তব আইনি অবস্থানের মধ্যে পার্থক্য কতটা, সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পর্যবেক্ষকদের মতে এই ধরনের ঘোষণা রাজনৈতিকভাবে প্রতীকী গুরুত্ব বহন করতে পারে। এতে সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হতে পারে, আবার বিরোধী পক্ষও নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ পেতে পারে। ফলে একটি বক্তব্যই
রাজনৈতিক পরিবেশে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নানা বিশ্লেষণ সামনে আসছে। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো, অমীমাংসিত সমস্যার সমাধান এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক সংবেদনশীল ইস্যুগুলোও সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। সামনের দিনগুলো তাই গুরুত্বপূর্ণ। ভারত শেখ হাসিনার বিষয়ে কি অবস্থান নেয়, বাংলাদেশ কি ধরনের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখে এবং দুই দেশের আলোচনায় কি অগ্রগতি হয়, তার উপর অনেক কিছু নির্ভর করবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যু যে আলোচনায় থাকবে তা প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ আমাদের মনে করিয়ে দেয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো ঘটনাই এককভাবে ঘটে না। একটি বক্তব্য, একটি কূটনৈতিক সিদ্ধান্ত কিংবা একটি আইনি প্রক্রিয়া কখনো কখনো পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তা ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান আলোচনা সেই বাস্তবতারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।